হাই বন্ধুরা, আমি একটি পুতুল আর আমার নাম পূজা। আজ আমি পেয়েছি একটি রহস্যময় জাদুর বাক্স, কিন্তু এই বাক্সটি আমাকে কে পাঠিয়েছে আমি তা নিজেও জানি না। আমি যখন ঘুম থেকে উঠি সকালবেলা, তখন দেখি আমার বেডের পাশে বাক্সটা আছে এবং বাক্সটির উপর লেখা আছে শুধু সাহসী বাচ্চারাই সেই বাক্সটা খুলতে পারবে। কিন্তু তোমরা কি জানো, আমি কিন্তু খুব সাহসী, আর আমি ওই বাক্সটি তোমাদেরকে খুলেও দেখাবো বাক্সটির ভেতরে কি আছে। তোমরা কি দেখতে চাও যে আমার ওই জাদুর বাক্সটার ভেতরে কি আছে? তাহলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। এই তো ওই বাক্সটা, যে বাক্সটা আমি তোমাদেরকে বলছিলাম, এটা ওই বাক্সটা। চলো বন্ধুরা, এবার আমি বক্সটা আনবক্সিং করছি। আমি একবার বাক্সটা চাগিয়ে দেখি কতটা পারি। ও বাবা, এটা তো খুবই ভারী, আমি তো এটা চাগাতেই পারছি না। আমি এটা খুলে দেখি এবার এটার ভেতরে কি আছে। কি শক্ত, আমি তো খুলতেই পারছি না, আস্তে আস্তে খুলতে হবে। এই তো খুলে ফেলেছি। এটার ভেতরে একটা চিঠি আছে। আরে বাস, চিঠিতে কি লেখা আছে তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। চিঠিতে লেখা আছে, প্রিয় পুতুল, এই বাক্সে আছে জাদু, কিন্তু সাবধান, প্রতিটা জিনিস ব্যবহার করলে কিছু অদ্ভুত ঘটবে। কিন্তু আমার সাথে কি অদ্ভুত ঘটবে? তবুও আমি বাক্সটির ভেতরে কি আছে তা দেখবো। বাক্স থেকে পেলাম একটি ঘড়ি, কিন্তু চিঠিতে লেখা আছে ঘড়িটা ঘোরালে কি টাইম থেমে যাবে? ওই তো মাসিমণি জল আনতে গিয়েছে, মাসি জল নিয়ে চলে আসছে, দেখি এবার কি হয়। আরে বাস, টাইম তো থেমে গেল, তার মানে ঘড়িটা কি ঘোরালে সত্যি টাইম থেমে যায়। এবার দেখি এই আতস কাজটা দেখি। এ বাবা, এই আতস কাজটা তো সব উল্টো পাল্টা দেখছি। সত্যিই খুব মজাদার এই বাক্সটা। চলো এবার এর পরে কি আছে সেটা দেখা যাক। এরপর বাক্স আছে একটি জাদুকাঠি, কিন্তু এই জাদুকাঠিতে কি হবে? আমি তো কিছুই জানি না, চিঠিতেও তো কিছু লেখা নেই। জাদুকাঠিটা কি ঘোরালে কিছু হবে? আমি ঘুরিয়ে দেখি জাদুকাঠিটা ঘোরালে কি হবে। এই তো জাদুকাঠিটা ঘোরাই ঘোরাই। এ বাবা, এটা কেমন পড়া, মনে হচ্ছে আমি সুপারম্যান। ও, মনে হচ্ছে আমি আকাশে উঠছি। সত্যি আমার সাথে কি অদ্ভুত ঘটছে, কি অদ্ভুত ব্যাপার।